নমস্কার, আমি আপনাদের প্রিয় বন্ধু বিজুস রায়। আমি আপনাদের সামনে আজকে একটি সৌন্দর্য একটি হাটখোলার সাথে পরিচয় করিয়ে দেব, যা আপনারা হয়তো কোনো দিন ভবিষ্যতে এরকম একটি সুন্দরময় জায়গা কখনোই দেখেননি। এখানে দেখতে পাচ্ছেন প্রায় পরপর 9টি বটের গাছ আছে, 2টো অশ্বত্থ গাছ আছে। এবং এই হাটখোলার মেন রহস্য আপনারা হয়তো জানলে অবাক হবেন যে এই যে এতগুলো গাছ, এই গাছের পাতা পুতা এই যে দেখছেন এরকম অনেক অনেক পাতা পড়ে, মনে করেন যে আবর্জনা বটের গাছের পাতা টুতা পড়ে অনেক ঠিকই হয়েছে। সে ঠিকির মধ্যে এক বিশেষ গুণ রয়েছে। সেই গুণ আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেবো, যে আমাদের দক্ষিণ দিনাজপুর তপন থানা গুড়াইল বাসকবাড়ি। তো এই হাটখোলার মধ্যে একটি বিশেষ আকর্ষণ জিনিস হচ্ছে যে এই যে দেখছেন এগুলো হচ্ছে এই যে বটের গাছের পাতা হাটের নোংরা জমা হয়ে গেছে। কিন্তু এই হাটের যে এক বিশেষ গুণ হয়েছে, সেই গুণটি হলো যে এখানে কোথাও কোনো ঠিকির মধ্যে গু পাবেন না, কুত্তার গু পাবেন না। এখানে বিশেষ যে গুণ রয়েছে সেটি হলো এখানে কখনোই হাট খোলার মাঝে কুকুরের গু পাবেন না। কারণ এখানে যে গুণের মেন রহস্যটা হলো সেটি হলো দেখাচ্ছি আপনাদের, সেটি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে মা পাতারির মন্দির, আর একটু সামনে গেলে দেখতে পাবেন মা পাতারির মন্দির। এই যে কত নোংরা দেখছেন মা পাতারির মন্দিরের সামনে, তবু কিন্তু একটিও কুকুরের নোংরাও পাবেন না। এই যে মা পাতারির মন্দির, আর সাথে এই যে মায়ের এক মন্দির, আর সাথে এই যে আমাদের ভোলানাথ। এই যে দেখছেন এই যে আমাদের ভোলানাথ একাই বসে আছে সেই সুন্দরভাবে। তো এখানে আপনারা যদি কোনো দিন আসতে চান তাহলে আমাদের এই ঠিকানাটি আপনাদের দিয়ে দিচ্ছি। দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ, তপন থানা, গুড়াইল বাসকবাড়ি। আর সাথে এই যে অনেক বটের গাছ দেখতে পাচ্ছেন, দেখতে খুব সৌন্দর্য জায়গা। আপনারা বিশেষ করে পারলে একবার আসতে পারেন। আর এখানে একটা সবথেকে বড় মেলা বা অনুষ্ঠান হয়, সেটি হলো চৈত্র মাসের শেষে একদিন থাকতে একটি দুর্দান্ত গোমরা পুজো হয়। আপনার যদি কেউ আসতে চান তাহলে আসতে পারেন। আর সামনে ওই কিছু দূর গেলে পূর্ণভবা নদী পাবেন। আর এই যে সামনে একটি দুর্দান্ত খেলার মাঠ, এখানে হয়তো একটু দেখিয়ে দিই জুম করে। এই যে খেলার মাঠ, মোটামুটি বিকেল বা সকাল যে কোনো সময় এখানে ছেলেপেলে অনেক আসে। আমাদের যে সৌন্দর্য জায়গা, এই সৌন্দর্য জায়গাতে অনেক সেই মেলাতে প্রচুর লোক হয়। আর এই যে মায়ের পিছনে দেখছেন এই যে মন্দির, এই গাছের একটি রহস্য আছে। এই গাছের রহস্যটি হলো যে এখানে যদি কোনো মৌচাক লাগে, কোনো মৌচাক কেউ আসে মৌচাকে কাটতে পারে না, সে মৌচাক কাটার আগে বুঝতে পারে যে এখানে মৌচাক কাটা নিষিদ্ধ। ঠিক আছে, আজকে এটুকুই। জয় শ্রীরাম।